এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, 24 লোকসভা ভোট পার্সেন্টেজ বাড়বে কোনো সন্দেহ নেই। তাতে কোথাও কোথাও এমন হতে পারে বিজেপি জিতে যাবে, কোথাও কোথাও তৃণমূল কংগ্রেস জিতে যাবে, কিন্তু এটা ভবিষ্যতের রাজনীতির পক্ষে কিন্তু এটা একটা অন্য অশনি সংকেত কিনা জানি না। আমি বলবো যদি এখানে লোকসভায় বিজেপি, কিন্তু আমাদের রাজ্যে আমি আবার বলি যে কথাটা বলতে পারি না, হয়তো দেবজি আমাকে সমর্থন করবে না এ ব্যাপারে, আই এম শিওর যে অনেকটা কেন্দ্রীয় বিজেপির উত্থানের ওপরে, তার শক্তির ওপরে আমাদের রাজ্য বিজেপি চলেছে, নিজের জন্য নয়। পোস্টাল ব্যালট বারাণসী কেন্দ্রে নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিছিয়ে রয়েছেন। পোস্টাল ব্যালটে বারাণসী কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিছিয়ে রয়েছেন। পোস্টাল ব্যালটে অজয় রায় জিতছেন, যদিও এটা হবে না, এটা হওয়ার চান্স অত্যন্ত কম, কিন্তু তবুও পোস্টাল ব্যালটে একই সঙ্গে প্রতিষ্ঠান বিরোধিতার ব্যাপারে প্রতিষ্ঠান বিরোধী হওয়া অজয় রায় এগিয়ে গেলেন পোস্টাল ব্যালটে। স্ক্রিনশটটা কিন্তু রয়েছেন। আর কোন কেন্দ্র আছে? ব্রিজভূষণ, অজয় সিং টেনি, এদের দল তো, এদের দল বিনাশকারী বলা যাবে না। হ্যাঁ, যাই হোক, তো মানে মুশকিলটা এটাই আর কি। তো ব্যাপার হচ্ছে যে ওই রক্তমাখা হাত, আন্দোলন কাটা হাতে ভোট নাই, এইসব তো ভুলে যেতে হবে। মুখের মধ্যে জ্যান্ত কই মাছ ঢুকিয়ে যারা বা সেলাই করে দিয়েছে, আগামী প্রজন্মের জন্য কিছু কথা নেই, হাত কাটা, জ্যান্ত কই মাছ এসব বলে যাচ্ছে। আমরা মানুষের সামনে কি রেখেছি, আগামী প্রজন্মের প্রত্যেকেই রেখেছে, সেই নিয়ে কোনো কথা নেই। কেন মানুষ ওনাদের ঠিক আছে, কংগ্রেস আগামী প্রজন্মের মানুষের সামনে কংগ্রেসি টুপি ছাড়া আর কিছুই রাখেনি, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে এই যে এইগুলো ভুলে যেতে হবে। সুতরাং ভুলে যাবেন, আরেকবারও তো ভুলে যাবেন। আস্তে আস্তে কংগ্রেস মুক্ত ভারতের দিকে এগোচ্ছে। একমাত্র অধীর চৌধুরী আপনাদের এখানে মুখ রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেটাও কতক্ষণ পারবেন সেটা নিয়েও সন্দেহ থাকছে। এবারে ব্যাপার পরিষ্কার, আপনারা আমাদেরকে এটা বলে দিন যে এই যে ইন্ডিয়া যে জোট, মানে প্রায় আর ঘন্টা 6 পরে তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হয়ে যাবেন বা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হয়ে যাবেন। এই ঘন্টা 6 পরের যিনি প্রধানমন্ত্রী হবেন তার স্বরাষ্ট্রমন্ত্রী কে হবেন, আপনাদের সঙ্গে কিরকম ভাবে তার সম্পর্ক হবে, আলোচনা করে কি আছে। পশ্চিমবঙ্গের কোন কেন্দ্রের কি অবস্থা? আলিপুরদুয়ারে এগিয়ে মনোজ টিগ্গা, আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপির মনোজ টিগ্গা। এই মুহূর্তে আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপির মনোজ টিগ্গা। আসানসোলে এগিয়ে শত্রুঘ্ন সিনহা, তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা আসানসোলে এগিয়ে। বহরমপুরে এগিয়ে অধীর রঞ্জন চৌধুরী, রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি, দেশের বিরোধী নেতা। বাঁকুড়ায় এগিয়ে অরূপ চক্রবর্তী, সুভাষ সরকার পিছিয়ে রয়েছেন মন্ত্রী। ব্যারাকপুরে এগিয়ে অর্জুন সিং, ব্যারাকপুরে এগিয়ে রয়েছেন অর্জুন সিং। বসিরহাটে এগিয়ে হাজী নুরুল ইসলাম, সন্দেশখালীর বসিরহাট এগিয়ে হাজী নুরুল ইসলাম। বীরভূমে এগিয়ে শতাব্দী রায়। এই কেন্দ্রে শেষ মুহূর্তে প্রার্থী বদল করেছিল বিজেপি। বীরভূমে এগিয়ে শতাব্দী রায়। বোলপুরে এগিয়ে অসিত মাল, বোলপুরে এগিয়ে অসিত মাল, সংরক্ষিত কেন্দ্র এগিয়ে অসিত মাল। ডায়মন্ড হারবারে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘাটালে এগিয়ে দীপক অধিকারী বা দেব, ঘাটালে এগিয়ে দেব। হাওড়ায় এগিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়ায় এগিয়ে রয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। রতিন চক্রবর্তী প্রাক্তন মেয়র পিছিয়ে রয়েছেন। যাদবপুরে এগিয়ে সায়নী ঘোষ, অনির্বাণ গঙ্গোপাধ্যায় পিছিয়ে রয়েছেন। সৃজন তার মানে অনেকটাই পিছনে আছেন সায়নী ঘোষ। ঝাড়গ্রামে এগিয়ে কালীপদ সোরেন, কালীপদ সোরেন বিশিষ্ট সাহিত্যিক, এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কালীপদ সোরেন। পুরুলিয়াতে এগিয়ে বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো। এখানে 4 কর্নার ফাইট হচ্ছে। পুরুলিয়াতে এগিয়ে জ্যোতির্ময় সিং মাহাতো, এখানে একটা 4 কর্নার ফাইট হচ্ছে। কারণ পুরুলিয়াতে কুর্মী সমাজের প্রতিনিধি অজিত প্রসাদ মাহাতো দাঁড়িয়েছেন, পুরুলিয়াতে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন নেপাল মাহাতো। তা সত্ত্বেও পুরুলিয়াতে জ্যোতির্ময় মাহাতো এগিয়ে রয়েছেন। ভাবা গিয়েছিল জ্যোতির্ময় মাহাতো যে এখানে 4 কর্নার ফাইটে হয়তো অনেকটা পিছিয়ে থাকবেন, কিন্তু এগিয়ে রয়েছেন। ডক্টর কৌশিক বিশ্বাস, দেখুন, ইংলিশে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে।
যদিও আমরা সবাই জানি এখন আপনার ইভিএম এর কাউন্টিং এর ফলাফল আসতে শুরু করেনি, কিন্তু করেছে ফার্স্ট রাউন্ড শুরু হয়ে গেছে। ফার্স্ট রাউন্ড মর্নিং শোজ দ্য ডে হলে আমরা যেটা গতকাল পর্যন্ত জোর গলায় বলে এসেছিলাম যে সমস্ত এক্সিট পোল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভুল প্রমাণিত হবে, এখন কিন্তু সেটাই দেখা যাচ্ছে। আমরা 19টা কেন্দ্রে এগিয়ে রয়েছি। এবং আমি আপনাকে আরেকটা কথা বিশ্বদা বলছি, এই ঝাড়গ্রাম দিয়ে আমি আপনাকে বলছি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই কেন্দ্রগুলোতে আমরা এবার কিন্তু জিততে চলেছি। এবং এটা আমি আপনাকে 100% শিওর করে বলছি, আমাদের আশাতীত ভালো ফল জঙ্গলমহল এবং উত্তরবঙ্গে হতে চলেছে। এবং আপনি দেখবেন যত দিন গড়াবে, যত সময় বাড়বে, তৃণমূলের জয়ের ব্যবধান কিন্তু উত্তরবঙ্গ এবং ঝাড়গ্রামের এই যে পশ্চিমাঞ্চল বেশ, যেখানে গতবার আমরা আশানুরূপ করতে পারিনি, এইবার কিন্তু হবে। তার দুটো কারণ, একটা হচ্ছে অসম্ভব পরিমাণে মানুষের মধ্যে আমরা অ্যাকসেপ্টেন্স পেয়েছিলাম আমাদের দুটো প্রচারে, এক হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা, 2 নম্বর হচ্ছে রাজ্য সরকারের কতগুলো ফ্ল্যাগশিপ প্রকল্প, যার জন্য খুব কনফিডেন্টলি আমরা বলতে পারছিলাম এক্সিট পোল কাজে আসবে না। এখন দেখা যাচ্ছে দিনের শুরুতেই যে আমরাই ঠিক, জয় বাংলা বলাটা শুধু সময়ের অপেক্ষা। দেবাশিস ঘোষ কি বলছেন? জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেস তার সুফল পাবে বলছে। না, এখন আমি বলবো এটা ইটস টু আর্লি টু কমেন্ট এনিথিং। তবে একটা জিনিস আমার দেখে একটু অবাক লাগছে, সেটা হচ্ছে যে পোস্টাল ব্যালটের যে রেজাল্টটা এলো পশ্চিমবঙ্গের বুকে, তার মানে এটা ধরে নিতে হবে যে ডিএ নিয়ে যে সমস্যাটা ছিল সেটা খুব একটা কাজ করেনি, বরং অনেক বেশি বোধহয় জামাই ষষ্ঠীর ছুটিটা কাজ করে গেছে, অন্তত পোস্টাল ব্যালট যেটা দেখাচ্ছে। এবং বাকিটা তো একটু সময় দিতে হবে, কারণ এখনো তো 14টা বোধহয় রাউন্ড হবে আমি যতদূর জানি, সেখানে হয়তো ফার্স্ট রাউন্ডতে এটা দেখা যাচ্ছে। অনেক হয়তো উত্থান পতন হবে, দেখা যাবে উত্থান পতন, আমরা অপেক্ষা করছি সেটার জন্য। শিবাজিদা, জঙ্গলমহলে বিজেপি আশানুরূপ ফল করতে পারবে না, এটা দাবি তৃণমূল কংগ্রেস।